হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি করব। তো চলুন কিভাবে রেসিপিটা করব সেটা দেখাচ্ছি। আর আমি কি কি দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে খারকোল নিয়েছি, এক আটি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁঠালের আটি। তো কাঁঠালের আটি দিয়ে আজকে আমি কিন্তু এই যে খারকোলের এই রেসিপিটা করব। এটাকে আমরা বরিশালে খারকোল হিসাবেই সবাই চিনি। তো আপনারা কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে আমি নুন হলুদ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এর ভিতরে কাঁঠালের যে আটি আর হচ্ছে খারকোল এটা আমি একটু ভাপিয়ে নিব, কারণ খারকোলে একটু গলা চুলকায়। তো এই জন্য কিন্তু আমি এটাকে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব, তাহলে কিন্তু গলাটা চুলকাবে না। আপনারা রান্না করার সময় এভাবে কিন্তু অবশ্যই ভাপিয়ে নেবেন। তো একটা বলক ওঠার পরে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন দেখুন এটার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম এটা সবুজ হয়ে গেছে। এখন কিন্তু গলা চুলকানোর সম্ভাবনাটা কম। তো এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব। আর বন্ধুরা, কারা কারা এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা কিন্তু রেসিপিটা সত্যিই অনেক দারুণ একটা রেসিপি। আমি কিন্তু এখানে বেশ পেঁয়াজ কুচি নিয়েছি, প্রায় বড় বড় দুইটা পেঁয়াজ, আর হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি, কারণ ঝালের পরিমাণটা একটু বেশি হবে। আর এখানে আমি নিয়েছি দুইটা রসুন, কারণ রসুনের পরিমাণটা এখানে আমি বেশিই দেব। এই রেসিপিতে রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি মজা হয়, আর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো আমার কিন্তু মশলা এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প কিছু জল দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করব না, শুধু হলুদ গুঁড়ো আর হচ্ছে গিয়ে লঙ্কা গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশিই নেব, কারণ এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল হবে। ঝাল ঝাল হলে এটা খেতে বেশি মজা হয়, কারণ যেহেতু এটা গলা চুলকায় তাই ঝালের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশিই দিতে হবে। মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমার যে ভাপানো সবজিটা ছিল সেটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিব। আর বন্ধুরা, এভাবে যদি আপনারা খারকোল রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হবে। আমি কিন্তু ভাপানো খারকোল আর কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে একটু মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর বন্ধুরা, এটা কিন্তু একদম অল্প আঁচে রান্না করতে হবে। এর ভিতরে আমি কোনো এক্সট্রা জল দিব না, অল্প আঁচে ঢেকে ঢেকে রান্না করব। এভাবেই কিন্তু খারকোলটা সিদ্ধ হবে। দেখুন আমি ঢাকনা তোলার পরে কিন্তু অনেকটাই জল বের হয়েছে। এই জলটা কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে নিব। খারকোলে কিন্তু জল থাকলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে। আর এখানে কিন্তু আমার এখানে সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। কাঁঠালের যে আটিটা আছে সেটাও সিদ্ধ হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। এটা যদি আপনি রান্না করেন, বাসায় যদি মাছ বা মাংস থাকে, সবাই কিন্তু মাছ মাংস রেখে আপনার এই খারকোলের রেসিপিটি সবাই বেশি পছন্দ করবে। গরম ভাতের সাথে এটা কিন্তু সত্যি অসাধারণ। আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। দেখুন আমার কিন্তু এটা হয়েই আসছে, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর সবজিটাও কিন্তু মজে হয়ে গেছে। তো দেখুন আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে কালারটা দেখুন যে কত সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। এটা কিন্তু সত্যি বন্ধুরা অনেক বেশি মজার একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে এটা কেমন হলো। আমার কাছে কিন্তু এটা খেতে অসাধারণ। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।